বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পটল দিয়ে মুরগির মাংসর বড়া। আর এই বড়াটা কী করে বানালাম, কি মশলা দিয়ে, সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে চলুন দেখি কি করে এই বড়াটা বানালাম। পটল দিয়ে মুরগির মাংস চপ রান্না করতে এখানে নিয়েছি আমি পটল, বড় ডাসা দিকে 4টা পটল নিয়েছি। আর নিয়েছি 2টা মুরগির রান। তো মুরগির মাংস হলেই চলে, যে কোনো মাংস, মুরগির রানের, বুকের, যে কোনো জায়গার মাংস নিলে হয়। তো মাংসটা আমি হাড্ডি সহই নিয়ে নিব। আর পটলগুলো আমি একটু ছেঁচে পরিষ্কার করে নিব। বয়স্ক মানুষের কাজ একটু করতে ধীরে স্থিরভাবেই করতে হয়। যারা জোয়ান তারা শর্টপটে কাজ করতে পারে, আর আমি চাকু ছুরি দিয়ে কাজ করতে পারি না। সবসময় আমার দাওবতি দিয়েই আমি কাজ করি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো আমি এটা কেটে বেছে নিব, তো আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। তো এরকম করে ছাইসা পরিষ্কার করে নেব। দেখেন কত সুন্দর কালার হচ্ছে, সবুজ। তো এটাকে আমি ডুম করে কেটে নেব, এরকম করে ডুম করে কেটে নেব। তো পটলগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি। আর এটার মাংসটা আমি হালকা করে একটু চামচ দিয়ে এরকম করে বার করে নেব। আর এটা আমি ফেলে দিব না, এটা আমি এটার ভিতরে পরত দেওয়ার জন্য নিয়ে নিব। তো এখানে আমি মাংসটা বার করে নিচ্ছি, এটা আমি কিমা করে নিব। আর এই যে হাড়গুলো আমি ফেলে দেবো না, একটু ছেঁচা দিয়ে নিয়ে নিব। তো এটার সাথে আমি কী মশলাগুলো দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। যেখানে আমি ব্লেন্ডার করে নিয়ে নিব। প্রত্যেকটা পটল আমি এভাবে মাংসটা ভাগ করে নেব। অল্প মাংস দিয়ে হয়ে যাবে, কিন্তু বাচ্চারা অনেক সময় পটলটা খেতে চায় না। আর নতুন করে কিছু করলে সেটা পছন্দ করে, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এই মাংস কিমাটার মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ, আমি এটা একটু ব্লেন্ড করে নিব। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। কুটা বাটা শেষ করে আমি এখন সম্পূর্ণটা কী করে করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে নিয়ে নিলাম পটলের খোসাটা, আর ওই যে হাড্ডিগুলা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের ফাঁকি দিয়ে দিলাম, তেজপাতার ফাঁকি দিয়ে দিলাম, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা মেখে নিব। একটা ডিম দিয়ে দিব। আর এটা আমার একটু পানি হয়ে গেছে যে পটলের ইয়াটা। তো একটা ডিম দিলেই যথেষ্ট, বেশি লাগবে না। এখানে আমি একটা ডিম দিয়ে দেব। আর এখন ডিমে প্রচুর পানি। আর এখন কিমার মাংসটাও দিয়ে দিব, দিয়ে আমি এটা মেখে নেব। আমার এগুলো মাখা হয়ে গেছে, আমি এক করে এগুলোর ভিতরে এই পুরোটা দিয়ে দিব। বেশি যাতে দেওয়া লাগবে না, একদম এরকম করে আমি সম্পূর্ণগুলো তৈরি করে নেব। এই যে দেখেন আমি হাড্ডিটা ফালাই নাই, হাড্ডিটা আমি এটার মধ্যে দিয়ে দিতেছি। তো এরকম করে সবগুলো আমি তৈরি করে নিব। সম্পূর্ণগুলো আমার বানানো হয়ে গেছে, আমি এক করে এখানে তেলে দিয়ে দিব। সম্পূর্ণগুলো আমার বানানো হয়ে গেছে, আমি এখন এক করে তেলে দিয়ে দিব। আমি সবসময় সতর্ক বাণী দিয়ে থাকি, চুলার কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার জীবন, বেঁচে যাবে লাখ টাকা। আমার এই সতর্ক বাণী আপনি মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে করে রান্না করবেন। এটা তো পটল, এটা পানি ফুটে ওঠে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন চুলাটা কমিয়ে রান্না করার জন্য। আপনারা নিজেরা সচেতন থাকবেন, অন্যজনকেও সচেতন করে দেবেন। আমি নিজে সচেতন, আমি আপনার বন্ধু বান্ধব যারা আমার ফলোয়ার তাদেরকে আমি সচেতন করে তুলি। সবাইকেই, সবার জন্যই আমার সচেতন বানিয়ে আপনারা সতর্ক হয়ে রান্নাঘরে আসলে সতর্ক হয়ে রান্না করবেন। হয়ে গেল আমার এগুলো ভাজা। দেখেন পটল দিয়ে মুরগির মাংসের বড়া কী করে ভাজলাম, আর কী মশলা দিলাম, কীভাবে ভাজলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু নতুন রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমার এগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি সম্পূর্ণগুলো ভেজে উঠলাম, আর বাকিগুলো আমি দিয়ে দিলাম। আর কী করে ভাজলাম, কী মশলা দিয়ে, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু পটল দিয়ে মুরগির মাংস বড়া একবার হলো বানিয়ে খাবেন। একটু উঠিয়ে দিলাম।
ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।